আজকের রেসিপিটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। বেবিদের জন্য খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার। কেন অনেক বেবিরা মিষ্টি জাতীয় কিছু খেতে চায় না, তো আপনারা এই ডালিয়ার খিচুড়িটা করে খাওয়াতে পারেন। এই খিচুড়িটা করতে গেলে একটু ভেজিটেবল দেবেন। আর ফোড়নে আমি দিই সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো শুকনো লঙ্কাটা একটু ফোড়নে দিই কেন, আমার বেবি ঝাল খেতে ভালোবাসে। তো আপনাদের বেবিরা যদি ঝাল না খায় আপনারা লঙ্কাটা দেবেন না, ফোড়নটা দিয়ে করবেন, একটু টেস্টি হয়। তো আমি এটা কড়াতে করব না, এটা প্রেশার কুকারে করব, যাতে যেহেতু বেবি খাবে তো তার জন্য ডালিয়াটা যাতে স্মুথ হয়। তো আমি প্রেশার কুকারে তেজপাতা, সাদা তেল, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দেওয়ার পর 5 মিনিট মতন ফোড়নটা একটু ফুটতে দিতে হবে, নাড়াচাড়া করতে হবে। তারপরে ভেজিটেবিলগুলো এর মধ্যে সব দিয়ে দেব। ভেজিটেবিলটা দিলে কি বাচ্চাদের পুষ্টির অভাব হয় না, সব কিছুই যায়। ডালিয়াটা শুধু খেতে তো ভালো লাগে না, তো ভেজিটেবিলটা দিলে একটু টেস্টটা বেড়ে যায় আর বাচ্চারা খেতেও চায়। তো ভেজিটেবিলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সবজিটা একটু ভাজা ভাজা হলে তাতে নুন, হলুদ অ্যাড করে দিতে হবে। আমি কোনো আদা বা কিছু অ্যাড করছি না, আমি নুন হলুদ দিয়ে সবজিটাকে ভেজে নিই, আর অন্য কিছু দিই না। নুন হলুদ দিয়ে ভাজা ভালো করে হয়ে গেলে তারপর ডালিয়াটা দিতে হবে। ডালিয়াটা আমি বেশিরভাগই মুসুর ডাল দিয়েই করি। ডালিয়াটা অ্যাড করছি আমি। ডালিয়ার মুসুর ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, বন্ধ করে দিতে হবে। সেটাই আমি ভালো করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ডালিয়া মুসুর ডাল দিয়ে সবজিটা ভালো করে, যেমন আমরা খিচুড়ি করি সেভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন দেখবে একটু ডালিয়াটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, দিয়ে এবার পরিবেশন তার মধ্যে তখন